কলকাতায় এমন কিছু ভুতুড়ে জায়গা রয়েছে যার রহস্য উদ্ধার করা আজও সম্ভব হয়নি। সেই সব স্থানে গেলে নাকি অনুভব করা যায়, সাক্ষাৎ দেখতেও পাওয়া যায় অশরীরী। এর আগে আমরা ন্যাশনাল লাইব্রেরি, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, হেস্টিংস কলেজ, পার্ক স্ট্রিট কবরস্থান এবং খিদিরপুর ডকের ভৌতিক কাহিনী আপনাদের জানিয়েছি। আর আজ জানাবো শহর কলকাতার আরও 5টি ভৌতিক জায়গার কথা, যেখানে দিনের আলোতেও লোকে যেতে ভয় পায়। চলুন তবে শনিবারের এই মধ্যরাতে চারিদিকে নিস্তব্ধতা রেখে যেখানে তেনাদের বাস, সেখান থেকেই আপনাদের নিয়ে ঘুরে আসি আকাশবাণী ভবন বা গার্স্টিন প্লেস। কলকাতার পুরনো বাড়িগুলোর মধ্যে একটি হলো এই আকাশবাণী ভবন। আকাশবাণীর পুরনো বিল্ডিং মানে এই গার্স্টিন প্লেসে নাকি রাত নামলেই নানান রকম অশরীরী আত্মাদের উপস্থিতি টের পাওয়া যায়। এখানে কাজ করা কর্মীরা নাকি মাঝে মধ্যেই অনুভব করেন কিছু অলৌকিক ঘটনা। কখনো কাজের মাঝে হঠাৎই অনুভব করেন ঠিক পেছনেই হয়তো কেউ দাঁড়িয়ে রয়েছে। আবার মাঝে মধ্যেই অনেকে বুঝতে পারেন সে ছাড়াও রেকর্ডিং রুমে আরও একজন কেউ দাঁড়িয়ে বা বসে রয়েছে। শোনা যায় বহু অতিথিরাও নাকি টের পেয়েছেন ভূতেদের উপস্থিতি। লম্বা করিডর, অনেক স্টুডিও এবং ব্রিটিশ কাঠামো মিলিয়ে পুরো বিল্ডিংটাই রহস্যে মোড়া। একটা সময় সাহেবদের ঘাঁটি ছিল এটি। শোনা যায় আকাশবাণী ভবন জুড়ে নাকি সাহেবদের আত্মাই আজও ঘুরে বেড়ায়। রাত গভীর হলে নাকি ভেসে আসে সুরেলা আওয়াজ। ভবনের বিভিন্ন স্টুডিও থেকে ভেসে আসে যান্ত্রিক সুর। আর মাঝে মধ্যেই নাকি মানুষের অদ্ভুত সব কণ্ঠ ভেসে আসে বিল্ডিংয়ের বিভিন্ন প্রান্ত থেকে। রাতের পাহারায় থাকা গার্ডরাও সাক্ষী এই ঘটনার। অনেকেই নাকি ফাঁকা ঘরে টেবিলের ওপর অদ্ভুতভাবে কোনো মানুষের ছায়াও দেখতে পেয়েছেন। আর এবারে যেই জায়গাটির কথা বলবো, সেই জায়গা দিয়ে হয়তো আপনি প্রায় রোজই যাতায়াত করেন। কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন এই জায়গা সম্বন্ধে, কিন্তু আপনারা কি এটা জানেন নির্দিষ্ট একটা সময় রয়েছে যেই সময়েই নাকি এই স্টেশন হয়ে ওঠে রহস্যময়। খুব অবাক লাগলেও এটা সত্যি যে কলকাতা মেট্রোয় আত্মহত্যার যেই ঘটনাগুলো ঘটে থাকে তার বেশিরভাগটাই ঘটে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। শোনা যায় রাত হলেই নাকি সেই সব অতৃপ্ত আত্মাদের উপস্থিতি টের পাওয়া যায় এই স্টেশনে। যাত্রী থেকে মেট্রো কর্মী অনেকেই নাকি এই সমস্ত ঘটনার সাক্ষী। রাত শেষের মেট্রোতেই নাকি ঘটে থাকে এই সমস্ত অলৌকিক ঘটনা। শেষ মেট্রোতে অনেকেই নাকি এমন অনেক অস্বাভাবিক ঘটনার সাক্ষী থেকেছে। কখনো শেষ মেট্রোর অপেক্ষা করতে থাকা যাত্রী পাশে অন্য কারো উপস্থিতি টের পেয়েছেন। আবার কখনো শেষ মেট্রোর ফাঁকা বগিতেও এমনই কোনো আত্মা বা অশরীরীর উপস্থিতি টের পেয়েছেন অনেকেই। তাই আজও অনেকেই রাতের শেষ মেট্রো এড়িয়েই চলেন। আবার অনেকে তো বেশি রাত হলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে একা যেতেও ভয় পান। কলকাতার সল্টলেকে অবস্থিত উইপ্রো বিল্ডিং, যেখানে আজ হাজার হাজার ছেলে মেয়েরা চাকরি করতে যায়, যেখানে দিনরাত কাজকর্মে ব্যস্ত থাকে অগণিত মানুষ, ঠিক সেই বিল্ডিংয়ের 4র্থ তলটি নাকি ভূতেদের আস্তানা। একটা সময় নাকি এই 4র্থ তলে সারা রাত ধরে চলতো ভুতুড়ে কাণ্ড কারখানা। সকালে এসে নাকি অফিস কর্মীরা দেখতেন গোটা অফিস লণ্ডভণ্ড হয়ে রয়েছে, কিন্তু কারা করতো এসব তা জানতে পারতেন না কেউই। রাতে নাকি ভেসে আসতো এক মেয়ের কান্নার আওয়াজ। শোনা যায় আজ যেখানে উইপ্রো অফিসের বিল্ডিং, সেখানে একটা সময় জলাশয় এবং একটি কবরস্থান ছিল। আর সেই কারণেই নাকি এখনো অশরীরী আত্মাদের উপস্থিতি টের পাওয়া যায় সেখানে। যদিও এই ঘটনা আজ তুড়ি মেরেই উড়িয়ে দেন বহু মানুষ। আপনার কি মনে হয়? মল্লিক ঘাট কলকাতার ভুতুড়ে স্থানগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই মল্লিক ঘাট। হাওড়া ব্রিজের ঠিক নিচে অবস্থিত এই রাত নামলেই নাকি অলৌকিক সব ঘটনা ঘটতে দেখা যায়। বহু মানুষ নাকি রাতে এই গঙ্গার ঘাটে সাদা শাড়ি পরিহিত একজন মেয়েকে বসে থাকতে দেখেছেন।
আবার অনেকেই নাকি শাড়ি পরিহিত মহিলাকে হেঁটে নেমে যেতে দেখেছেন নদীতে, আর সেই নেমে যাওয়া দেখে সেই মহিলা ডুবে যাচ্ছে ভেবে কেউ বাঁচাতে গেলেই নাকি ঘটেছে বিপদ। তাই এখন রাত হলেই বহু মানুষ এড়িয়ে চলেন এই মল্লিক ঘাট। অনেকে নাকি ঘাটের পাশ দিয়ে চলাফেরাও করতে গিয়ে এমন বহু ভয়ানক ঘটনার সাক্ষী থেকেছেন। তাই সন্ধ্যের পর থেকেই ফাঁকা হতে শুরু করে এই ঘাট। কলকাতা মিউজিয়াম, কলকাতা তথা ভারতবর্ষেও বিখ্যাত এই জাদুঘর। তবে প্রথম থেকেই বিভিন্ন ভুতুড়ে ঘটনার সাক্ষী এই স্থান। 200 বছরের পুরনো এই বিল্ডিং এর কোনায় কোনায় নাকি আজও রহস্যে ভরা। রাত গভীর হলেই এই মিউজিয়াম জুড়ে কেউ একজন কাপড় মুড়ি দিয়ে নাকি ঘুরে বেড়ায়, ভেসে আসে কোনো এক মহিলার কণ্ঠস্বর। মধ্যরাতে নাকি নর্তকীদের নাচের শব্দও ভেসে আসে চারপাশ থেকে। আর মিউজিয়াম নিয়ে লেখা এই সমস্ত তথ্যও নাকি মিউজিয়ামেই সংগ্রহ করা রয়েছে। আপনাদের কেমন লাগলো দ্য বং আনটোল্ডের সঙ্গে কলকাতার আরও 5টি ভৌতিক এলাকা ঘুরে এসে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তবে ভিডিও শেষ হওয়ার আগে কিছু কথা। এই জায়গাগুলো নিয়ে প্রচারিত ভৌতিক গল্পগুলোর সত্যতা আমরা যাচাই করিনি, তাই অযথা ভয় পাবেন না। ভুতুড়ে জায়গা বলে আদতে কিছু হয় না, কারণ আসলেই ভূত তো সব জায়গাতেই বিরাজমান, তাই না? আর আপনি এখন যেখানে আছেন সেখানে আপনি ছাড়া আর কেউ নেই, এটা তো ভেবে নেওয়াই যায় না।